ভাই ভোটকে এত ভয় পাচ্ছ কেন? কারণ তুমি জানো যে ভোট হলে তোমার অস্তিত্ব থাকবে না। তো বন্ধুরা, এই সিস্টেমটাই ব্যবস্থাটা আমরা পরিচিত না। আমরা বলছি যে আমরা গ্রহণ করবো না, পরে পার্লামেন্টে আলোচনা করে জনগণকে শিক্ষিত করে তারপরে দেখা যাবে না। যেমন ইসলাম গঠন করতেছে ওটাই করতে হবে, ওটা না করলে নাকি ভোট হবে না। ভাই ভোটকে এত ভয় পাচ্ছ কেন? কারণ তুমি জানো যে ভোট হলে তোমার অস্তিত্ব থাকবে না। এই কারণে তুমি ভোটকে এত ভয় পাও, নির্বাচনকে এত ভয় পাও। এই কারণে আমার সবাই খুব ভালো কাজ পেয়েছে, আমাদেরকে মুক্ত করতে সাহায্য করতে। ওমরাও দল করেছে, দল করছে জানেন তো, এনসিপি নাম শুনেছেন তো? মহিপুরের এনসিপি আছে, এনসিপি একটাও এই এলাকায় একটা এনসিপি আছে, একটাও না। তাহলে কেন করে ভোট হবে? ভোটটা হবে কিভাবে? ওরা ভোটই পাবে না। ওই জন্য ওরা ওই ওর সাথে সুবিধা করবে যে না করতে হবে, সনদ করতে হবে। এগুলো হচ্ছে ওই আপনার রূপান্তর করা, ভোট পিছানো এবং আগে ব্যবস্থায় ফিরে যাওয়া। বন্ধুগণ, আমরা পরিষ্কার করে বলি, আমরা যেগুলো আমরা একমত হয়েছি বিএনপি শুধু সেগুলোর পক্ষেই থাকবে, অন্য কোনো কিছু বিএনপি দায় নেবে না, দায় সরকারকে নিবে। আমি আরেকটা কথা বলে আমার বক্তব্য শেষ করবো। একটা দেশের সামনে সবসময় আগে বললাম, সবসময় সুযোগ আসবে না। এবার একটা সুযোগ আসছে মা করে না ভাইয়েরা, যে আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক একটা সরকার গঠন করতে হবে। এইটা যদি আমরা গঠন করতে পারতে হই, তাহলে আমাদের এই দেশে অস্তিত্ব ঠিক না সন্দেহ আছে। আর এইবার যদি নির্বাচনটা পিছিয়ে দেয় আরো, তাহলে এই দেশটাকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। নির্বাচন পেছানোর কোনো সুযোগ নাই। আওয়ামী লীগকে ভুলে দিচ্ছেন আপনারা একবারে, হ্যাঁ? হাসিনাকে ভুলে দিচ্ছেন। ভারতে গিয়ে দিল্লিতে গিয়ে ওইটা থেকে আবার হরতাল ঘোষণা করেছে এবং কালকে তিনি গাড়িঘর করেছিলেন। তিনি পোড়াপান আছে তাদেরকে গাড়িঘর করেছে। এখন এই গাড়ি ঘোড়া যারা এভাবে পোড়াবে, তা দেশের সম্পদ নষ্ট করবে। আর যে দিল্লি যারা আমি বসে থাকবে, তাকে কি আমরা এই দেশে আসতে দিব? তাহলে আসো, এই দেশের সামনে জনগণের সামনে আসে রাজনীতি করো। দিল্লিতে বসে ওইখানে এই দেশের সর্বনাশ আর করো না। আমি আমরা আমাদের নেত্রী হাসিনার আমাদের এই সবাই প্রধানমন্ত্রী হাসিনাকে আহ্বান জানাতে চাই, এত সাহস থাকলে, জনগণের প্রতি ভালোবাসা থাকলে পালিয়ে আসেন কেন? আসেন না দেশে। আমরা জেল খাচ্ছি, আপনি জেল খাটেন, কিন্তু